আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা মোবাইল ফ্ল্যাশিং বা আনলকিংয়ের কাজগুলো করতে চাচ্ছি, তবে মোবাইল ফ্ল্যাশ বা আনলক করার প্রয়োজনীয় সফটওয়্যারগুলো না থাকার কারণে অথবা টাকা সমস্যা থাকার কারণে যারা আমরা এই পেইড সফটওয়্যারগুলো কিনতে পারছি না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি ফ্রি টুল দিয়ে কিভাবে আপনি ফোনের লকগুলা আনলক করতে পারেন এবং ফোনগুলা ফ্ল্যাশ করতে পারেন। তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি সফটওয়্যার ওপেন করেছি। সফটওয়্যারটির নাম হচ্ছে সামফির্ম। এই সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করতে হবে আমরা তা ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব। এখানে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন, সফটওয়্যারটির নাম হচ্ছে সামফির্ম A.i.O ভার্সন। বর্তমান যে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে 3.3। এটাই হচ্ছে বর্তমানের লেটেস্ট ভার্সন। আর আপনি এই ফিচারগুলো পেতে গেলে আমাদের এই লেটেস্ট ভার্সনের সফটওয়্যারটা ডাউনলোড করে আপনি ইউজ করতে হবে। এর আগের ভার্সনের যে সফটওয়্যারটা সেটার মধ্যে এত ফাংশন বা এত মডেল অ্যাড পাবেন না আপনি। এখানে আমাদের এক্সটার্নাল কিছু অপশন আছে, এই পাশে পিসি ইনফো, ডিভাইস ম্যানেজার। এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ডিভাইস ম্যানেজার অপশনটা। আমরা যারা আনলক টুল ইউজ করছি আমরা জানি ডিভাইস ম্যানেজার একটা অপশন ছিল আমাদের আনলক টুলেও। এই ডিভাইস ম্যানেজারের কাজ হচ্ছে আমরা যখন মোবাইল ফ্ল্যাশ বা আনলক করবো আমাদের ফোনটা ইউএসবি পাচ্ছে কিনা সেটা শিওর হওয়ার জন্য আমাদের এই ডিভাইস ম্যানেজারটা প্রয়োজন। তো এই ডিভাইস ম্যানেজারটা আমরা যারা আগে থেকে কাজ করি আমরা জানি যে আমরা দিস পিসিতে এখানে প্রপার্টিস থেকে আমরা একটু নিচে গিয়ে এখানে যে ডিভাইস ম্যানেজার অপশন থাকে, মানে অনেকগুলো সেটিংয়ের পর আমরা এই অপশনটা আনি। আর এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি ডিভাইস ম্যানেজারে ক্লিক করলে ওই সেটিংটা সরাসরি আমাদের সামনে চলে আসবে। আমরা যখনই কোনো ফোন আনলক করব বা ফ্ল্যাশ করব এই টুলটা দিয়ে আমরা এক পাশে ডিভাইস ম্যানেজার অপশনটা ওপেন করে রাখবো, তাহলে আমরা শিওর হতে পারবো আমাদের ইউএসবিটা পাচ্ছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মডেল অ্যাড আছে। এখানে স্যামসাং মিডিয়াটেক সিপিইউ যুক্ত ফোনগুলা, কলকম সিপিইউ যুক্ত ফোনগুলা এবং বাইপাস এফআরপি অ্যান্ড্রয়েড সার্ভিস, এখানে অনেকগুলা ট্যাব আছে। তো প্রত্যেকটা ট্যাবের মধ্যে ঢুকে আমি আপনাদেরকে বিস্তারিত বলার চেষ্টা করব যে কোনটার মধ্যে কোন মোবাইলগুলা কাজ করতে পারবেন। আর এখানে এই পাশে যে খোলা অংশটা দেখতে পাচ্ছেন সাদা বক্স বা লগ নামে যে অপশনটা, এখানে হচ্ছে আমরা যে কাজগুলো করব প্রত্যেকটা কাজের রেজাল্ট আমরা এখানে দেখতে পারবো। এছাড়া এখানে আর কোনো সেটিং নেই, যা সেটিং আমাদের এই পাশে। তো আমরা এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি স্যামসাং মেইন, তারপরে রিসেট এফআরপি, দুইটা অপশন স্যামসাংয়ের মধ্যে, দুইটা অপশন মেইন এবং রিসেট এফআরপি। এখানে মেইনের মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমরা যদি একটু নিচে খেয়াল করি, অপারেশন এমটিপি। এমটিপি মানে হচ্ছে মিডিয়া ট্রান্সফার প্রোটোকল, মানে চালু অবস্থায় একটা মোড বা চালু অবস্থায় কানেকশন। তার একটু নিচে যে লেখাটা দেখতে পাচ্ছেন ফ্ল্যাশ টুল ডাউনলোড মোড, তার মানে একটা স্যামসাং ফোন যদি আপনি ফাইল দিয়ে ফ্ল্যাশ করেন এখানে আপনি করতে পারবেন। আর ফ্ল্যাশটা করতে হবে আমাদের ডাউনলোড মোডে। আর ফ্ল্যাশ করার জন্য আমরা জানি অবশ্যই আমাদের একটি ফাইল প্রয়োজন, আর যে ফাইলটি দিয়ে আমরা ফ্ল্যাশটা করব ওই ফাইলটা আমাদের এই বক্সগুলোতে বসাতে হবে। বিএল, এপি, সিপি, সিএসসি যে বক্সগুলো আছে এই বক্সগুলোতে আমাদের ওই 4টা ফাইল বসিয়ে তারপরে আমরা সফটওয়্যারটা একটু বড় স্ক্রিন করে নিচ্ছি। এখানে নিচে যে স্টার্ট ফ্লাশ লেখাটা আছে এখানে ফাইলগুলো বসিয়ে আমরা একদম নিচে স্টার্ট ফ্লাশ যে লেখাটা আছে এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ফোনটা ফ্লাশ হয়ে যাবে। আমি আবারও যদি বলি, এখানে যদি একটা স্যামসাং ফোন ফ্লাশ করতে চান তাহলে আপনি এই টুলটা ওপেন করে মেইনে আসবেন। আসার পর নিচে যে অপশনটা এই যে এখানে, এখানে আপনি ফাইলটা বসিয়ে ডাউনলোড মোডে, এখানে বলা হয়েছে ডাউনলোড মোডে কাজটা করতে হবে। তো ফাইলটা বসিয়ে আপনি স্টার্ট ফ্লাশে ক্লিক করলেই হবে। তারপরে যে অপশনটা হচ্ছে রিসেট এফআরপি, এখানে স্যামসাং রিসেট এফআরপি নিউ এমটিপি মোড *0*, এই সিস্টেমটা আমরা অনেকেই জানি। একটা স্যামসাং ফোন যখন এফআরপি লক অবস্থায় থাকবে তখন আমরা ফোনটাকে কেবল লাগিয়ে ফোনটাতে এই কোডটা ডায়াল করে *0*, তারপর এখানে ওয়ান ক্লিক রিসেট এফআরপিতে ক্লিক করলে কিন্তু আমাদের ফোনের যে এফআরপি লকটা আছে ওইটা ডিলিট হয়ে যাবে। তারপরে এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন স্যামসাং অ্যান্ড্রয়েড 5.6 ভার্সনের যে ফোনগুলা, এখানে মডেলও সাপোর্ট দেওয়া আছে। এখানে অসংখ্য মডেল সাপোর্ট দেওয়া আছে। তার মানে এখানে যে মডেলগুলো সাপোর্ট দেওয়া আছে এই প্রত্যেকটা মডেল আপনি এফআরপি আনলক করতে পারবেন। এখানে অনেক সাপোর্ট আছে, J7 মানে J2 থেকে শুরু করে বা আমাদের আগের যে মডেলগুলো আছে স্যামসাংয়ের ওই প্রত্যেকটা মডেলই এখানে সাপোর্ট আছে। তো এখানে কাজটা করতে পারবেন হচ্ছে ডাউনলোড মোডে রিসেট এফআরপি, মানে ওই মডেলগুলোর ভার্সন যদি 5.6 হয় তাহলে ফোনটার ডাউনলোড মোড এনে কেবল লাগিয়ে এখানে রিসেট এফআরপিতে ক্লিক করলেই আমাদের ওই ফোনগুলোর এফআরপি লকটা আনলক হয়ে যাবে। তো তার জন্য আমাদের এখান থেকে মডেল মিলিয়ে নিতে হবে। যদি আপনি J2 করেন তাহলে J2 মডেলটা মিলাইতে হবে। মিলানোর পর ফোনটা ডাউনলোড মোডে এনে কেবল লাগিয়ে তারপরে এখানে আমাদের যে রিসেট এফআরপি অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে, তাহলেই ওই ফোনটার
এফআরপিটা আনলক হয়ে যাবে। আমরা এখানে স্টপ দিচ্ছি কারণ আমরা এখন কাজ করতেছি না। তারপরে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন স্যামসাং এমটিকে, মানে স্যামসাংয়ের যে মিডিয়াটেক প্রসেসর ফোনগুলো আছে এবং ভার্সন হতে হবে অ্যান্ড্রয়েড 9, 10, 11। আর এখানে কানেকশন সিস্টেম হচ্ছে ব্রুম মোড। এই ব্রুম মোডে আমাদের ফোনটা কানেকশন করতে হবে। আর এখানেও আমাদের কিছু মডেল সাপোর্ট দেওয়া আছে। এখানে যে মডেলগুলো সাপোর্ট দেওয়া আছে আপনি চাইলে এই মডেলগুলো এখানে আনলক করতে পারবেন। এখানে আনলকের সিস্টেমটা হচ্ছে যে মডেলটা আপনি আনলক করবেন ওই মডেলটা মিলাইতে হবে। মিলানোর পর তারপরে এখানে রিসেট এফআরপিতে ক্লিক করে আমাদের ফোনটা বন্ধ করে কেবল কানেকশন করতে হবে। তো আমরা এখন কানেকশন করতেছি না, আমরা এখানে স্টপে ক্লিক করব। তারপরে নিচের যে অপশনটা হচ্ছে স্যামসাং কোয়ালকম, অর্থাৎ কোয়ালকম প্রসেসরযুক্ত যে স্যামসাং ফোনগুলো আছে এবং ভার্সন হতে হবে অ্যান্ড্রয়েড 9, 10, 11। কানেকশন সিস্টেম হবে ইডিএল মোড। প্রথমটা ছিল আমাদের ডাউনলোড মোড, পরেরটা ছিল ব্রুম মোড, আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের ইডিএল মোড। ইডিএল মোডে কানেকশন করতে হবে। তো এখানেও আমাদের কিছু মডেল দেওয়া আছে, যে মডেলগুলো সাপোর্ট দেওয়া আছে আমাদের এখান থেকে মডেল মিলাইতে হবে। যে মডেলটা কাজ করেন মডেলটা মিলানোর পর তারপরে এখানে আমরা রিসেট এফআরপিতে ক্লিক করে তারপরে ফোনটা কানেকশন করলে কিন্তু আমাদের যে এফআরপি লকটা আছে ওই লকটা আনলক হয়ে যাবে। তারপর এখানে মিডিয়াটেক এমটিকে যে ট্যাবটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি কাজ করতে পারবেন মিডিয়াটেক প্রসেসরযুক্ত যে ফোনগুলো আছে ওইগুলা। তো এখানে প্রথমে এমটিকে ওয়ান ক্লিকে যে কাজটা আছে সেটা হচ্ছে ডিভাইস ইনফরমেশন ব্রুম মোড, অর্থাৎ ব্রুম মোডে আপনি এখানে ফোনের মডেল বা ডিটেলস ইত্যাদি ইনফরমেশন আপনি এখানে দেখতে পারবেন। আর আনলকের যে অপশনগুলো সেগুলো হচ্ছে একটু নিচে, এখানে ফরম্যাট রিসেট এফআরপি বা পিন লক এফআরপি লক খোলার যে অপশনটা। তো এখানে ফরম্যাটে দেখতে পাচ্ছি নিচে ওয়ান ক্লিক ফরম্যাট প্লাস রিসেট এফআরপি যে লেখাটা আছে এখানে যদি আপনি ক্লিক করে যদি এখন ফোনটা বন্ধ করে কেবল লাগান তাহলে কিন্তু ফোনটার লক আনলক হয়ে যাবে। পিন লক থাকলেও হয়ে যাবে এবং এফআরপি লক থাকলেও লকটা খুলে যাবে। তারপরে এখানে সেভ ফরম্যাট ওপো ভিভো এখানে সেভ ফরম্যাট করতে পারবেন। তারপরে আছে এফআরপি অ্যান্ড এমআই অ্যাকাউন্ট, বিশেষ করে এমআই ফোনের জন্য। তো এখানে রিসেট এফআরপি আছে, তারপরে রিসেট এফআরপি স্যামসাং আছে, তারপরে হুয়াওয়ে আইডি, তারপরে হচ্ছে এখানে ডেমোলক যদি থাকে তাহলে ডেমোলক খুলতে পারবেন। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি জিপিটি পার্টিশন টেবল অ্যাডভান্স, এগুলোতে নর্মালি আমাদের কোনো কাজ নাই। এখানে যে জিপিটি পার্টিশন টেবল মিডিয়াটেকের মধ্যে নর্মালি এখানেও আমাদের কোনো কাজ নাই। এখানে সর্বশেষ যে ফ্ল্যাশ অপশনটা আছে এখানে আমাদের কাজ আছে। আপনি চাইলে এই যে এমটিকে ওয়ান ক্লিকে করবেন আনলকের কাজ, এবং এখানে সর্বশেষ যে ফ্ল্যাশ অপশনটা আছে এখানে করবেন মিডিয়াটেকের ফোনগুলো ফ্ল্যাশের কাজ। আর অবশ্যই ফাইল দিয়ে ফ্ল্যাশ করতে গেলে একটি ফাইল লাগবে, ফাইলটি অবশ্যই গুগল থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে যে স্কেটার ফাইল নামে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনার ডাউনলোডকৃত ফাইলটা এখানে অ্যাড করতে হবে। ফাইলটা এখানে অ্যাড করার পর এখানে নিচে যে স্টার্ট ফ্লাশ নামক যে অপশনটা আছে এখানে ক্লিক করে ফোন কানেকশন করলেই ফোনটা আমাদের ফ্লাশ হয়ে যাবে। আর এখানে কানেকশন সিস্টেমটা কিভাবে করবেন এখানে দেওয়া আছে, প্রিলুডার মোড এবং ব্রুম মোডে আমাদের ফোনটা কানেকশন করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছি কোয়ালকম, অর্থাৎ এখানে কোয়ালকম প্রসেসরযুক্ত যে ফোনগুলো আছে ওই ফোনগুলার লক আনলকের কাজ আমরা চাইলে এখানে করতে পারবো। আর এখানেও ডিভাইস ইনফরমেশন আছে, যদিও এটা আমাদের প্রয়োজন নাই নর্মালি। তারপরে এখানে যে আনলকের অপশনগুলো এটাও নিচে, এখানে ফরম্যাট ডাটা, তারপরে রিসেট এফআরপি স্যামসাং, এগুলোর কাজ আপনি এখানে করতে পারবেন। আর কাজটা করতে হবে আমাদের ইডিএল মোডে, ব্যাকশেলটা খুলে টেস্ট পেনশট করে। এখানে শাওমিতে আছে এখানে এক্সট্রা কিছু অপশন, সাইড লুট মোডে আপনি রিড ডিভাইস ইনফো করতে পারবেন, ওয়াইপ ইউজার ডাটা করতে পারবেন। আর এখানে রিসেট এফআরপি বা এমআই অ্যাকাউন্ট লকের জন্য এখানে অনেক মডেল দেওয়া আছে, বর্তমানে যে আপডেট মডেলগুলো দেখতে পাচ্ছি আমরা এখানে সবগুলাই আছে। এখানে মডেল মিলিয়ে যেটাই করতে চান মডেল মিলিয়ে এখানে এমআই অ্যাকাউন্ট লক থাকলে এমআই অ্যাকাউন্ট, রিসেট এফআরপি মানে এফআরপি লক থাকলে রিসেট এফআরপিতে ক্লিক করলেই আমাদের ফোনটা আনলক হয়ে যাবে। যদি এখানে আনলক না হয়, এখানে হয়তো ভার্সনে একটা নির্দিষ্ট ভার্সন সাপোর্ট দেওয়া আছে, হয়তো 11 বা 12, যদি এর আপডেট কোনো ভার্সনের হয় এটা দিয়ে কাজ নাও হইতে পারে। যদি এটা দিয়ে কাজ না হয় তাহলে কাজগুলো কীভাবে করবেন আমরা একটু পর বলে দিচ্ছি। এখানে বাইপাস এফআরপি যে অপশনটা আছে এখানে হচ্ছে আমরা যারা অনেকেই ইউটিউব ভিডিও দেখে এফআরপি বা জিমেল লকগুলো বাইপাস করার চেষ্টা করি, অনেকেই জানি যে আমরা বাইপাস করতে গেলে ইউটিউবে যাইতে হয় বা আমাদের গুগলে যাইতে হয়। গুগলে যাওয়ার জন্য আমরা অনেকেই বিভিন্ন পন্থা অবলম্বন করি বা অনেকেই যাইতে পারি না। তো এখানে এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি এক ক্লিকে গুগলে যাইতে পারবেন।
আর এই সফটওয়্যার দিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে কাস্টমারকে ফোন ফেরত দেবেন না। আপনি চাইলে এই লকের কাজগুলো আমাদের মাধ্যমে আপনি অনলাইনে করাইতে পারবেন। তার জন্য আমাদের যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে তারপরে কথা বলে আমাদের সাথে আপনি আনলকের কাজগুলো করাইতে পারবেন। তো আমরা এখন দেখব যে এই সফটওয়্যারটি যে আমরা এখন দেখলাম এই সফটওয়্যারটা কীভাবে সেট আপ করতে হয় বা ডাউনলোড করতে হয়। ডাউনলোড করার জন্য আপনি ফায়ারফক্সে আসবেন, আসার পর আপনি সার্চ করবেন সামফির্ম টুল লেটেস্ট ভার্সন লিখে। তারপর এখানে প্রথম যে সাইট আছে বা যে কোনো একটা সাইটে ঢুকে যে লেটেস্ট ভার্সনের সফটওয়্যারটা আছে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে যে সাইটটা আছে এই সাইটে আমরা গিয়ে এটাকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করার জন্য আমরা প্রথম যে সাইটটি ছিল ওইখানে ক্লিক করলাম, তারপরে আমরা এখান থেকে ডাউনলোড লিঙ্কটা খুঁজে বের করব। খুঁজে বের করে ওইখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের যে সফটওয়্যারটি সেটি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড লিঙ্কটির জন্য আমরা একটু নিচে যাচ্ছি, যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে মিডিয়া ফায়ার, মেগা, গুগল ড্রাইভ। তো আমরা এখানে যে মেগা মাঝখানের যে লিঙ্কটা ওইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে সফটওয়্যারটা সেটা ডাউনলোডের অপশনটা আসবে, আমরা ওই ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড যে অপশনটি আছে, এখানে ডাউনলোডে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটি এখন ডাউনলোড হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে এবং শিক্ষণীয় মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন, এবং পরবর্তী কোন টপিকের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।